তো আজকে দুপুরে ভাবি কি কি রান্না করছে আপনাদের সাথে দেখাই। আর আজকে আমি সকালে শুধু নাস্তা খেয়ে শুধু শুয়েছিলাম, শরীর এত খারাপ হয়েছে। তো এই যে আজকে শাক ভাজি করছে, এটা কি পাবদা মাছ, পাবদা মাছ ভুনা করছে, আর এদিক দিয়ে যে মাংস চাপ করছে, আর সালাদ, আর ডাল রান্না করছে মুগ ডাল, না না মাসকালাই, তো মুগ ডাল। তো আমি আজকে কোনো কেসি করি না, ভাবি আছে সব একা একা করছে। নূর খেয়ে নিছে, আমার শাশুড়ি চলে গেছে। তো কালকের থেকে আমার শুনলে আপনাদের কালকে ভিডিও দিতে পারি নাই, সেই ভিডিও আজকে পাবেন আপনারা। তো এই যে খাবার নিয়ে বসে গেছি ভাবি আর আমি, আর বাসায় তো কেউই নাই, মা আব্বা বাড়িতে গেছে, ইনশাল্লাহ কালকে চলে আসবে, ফার্জিতেও নাই। তো এই যে খাবার নিয়ে বসে গেলাম। তো খাবার বেরিয়ে করতেছে, বার হইতেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও মোটামুটি ভালো আছি। গরমে ভালো নাই, এসি ছাড়লে একটু রুমে ভালো লাগে, আর এসির থেকে বাইরে আসলে মনে হয় আগুনের গোল্লা। এত গরম, গরমের জন্য কোনো কিছুই ভালো লাগে না। তো মিতু চলে আসছে, আজকে থেকে কাজ করতেছে। তা আজকে সারাদিন আমি কোনো কিচ্ছু করি না, শুধু ভাবি সকালে নাস্তা বানাইছে, আমি খেয়ে আমি আর নূরে ঘুমাইছি। তো রাত্রে তো আর এসি আমি ছাড়ি না, এসি এক লাগা ছাইরা তারপর রুম ঠান্ডা করে ফ্যান ছাড়ি। তো কেউ ওই বাসায় নেয়, আমার শাশুড়ি চলে গেছে, ওই ভিডিও আপনারা পাবেন। তো আমার শাশুড়িকে দিয়ে আসছি, ওই দিন তো মনে হয় আগুন, মুখের ভিতর মনে হয় আগুনের তাপও লাগছে, এত খারাপ লাগছে, শরীর খুবই খারাপ। তো সেই জন্য আজকে পুরোপুরি অনেকটাও ঘুমাইছি। তো পুরো ভিডিও দেখতে থাকুন, তো দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর পুরো ভিডিও দেখে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন। তো দেখতে থাকুন আজকে সারাদিন কি কি করি। ভাবি খেতে বসছে, আমাকে ভাত বেড়ে দিছে, দিয়ে শাক। এখন শাক ভালো আসে নাই, না এখনো শাক বাজারে ভালো আসে নাই। আর ওদিকে নূরবাবু খেয়ে গেছে, আর মৃত্যু আজকে কাজ করে গেছে। ঠান্ডা পানি আছে ফ্রিজে, তো ঠান্ডা লাগিয়ে গেছে, তারপরও ফ্রিজের থেকে ঠান্ডা পানি খাই। হ্যাঁ, ভাবি খায় না, আমি খাই, আমি আর নূরে। তো ভাইয়া আমার ছিল ইয়া করছে, ওগুলো ডাইরে রেখে দিছেন ফ্রিজে, এটা কেমন একটা ইয়া করতেছে, কিসের ইয়া একটা গন্ধ দেখেন, বাফা গন্ধ। তো সকালে আপনাদের ভাইয়া ফোন দিছিল, তো তার সাথে কথা বললে সে শুইছি, আর আমি ইয়া করিনি। তো এখন খাবার খাবো, তো খাবার খেতে খেতে আপনাদের সাথে কথা বলি। তো এই যে ঠান্ডা পানি নিয়ে নিছি, ঠান্ডা লাগছে, তারপরে ঠান্ডা পানি খাওয়া লাগে। তো দিক দিয়ে ভাবি খাবার খেয়ে নিতে, চারিদিক দিয়ে আমি নিচ্ছি লবণ, ও সালাদও আছে, সালাদ এইভাবে কাটছে, ওইভাবে কাটলে ভালো লাগে না। চিংড়ি মাছ দিছেন, ডাইলও চিংড়ি মাছ দিছে। রাত্রে তো কেউ শাক তো খাইব না, শাকে মরিচ দেন নাই, শুকনো মরিচ খাই না, তারপর শাকের লোক খাইতে হয়। আমাদের কলের পানি মনে
না সৌদি আরবের পানি যেমন দিনে গরম থাকে এমন গরম হয়ে গেছে। আপনি পুরো গরম পাইছেন না? আমি আমার দুপুরবেলা পানি আগে ঠান্ডা করতে দিয়েছি, পরে কিছু করছি দুপুরে করার পর এই অবস্থা দেখে পানি সাইডে রেখে গেছি। আপনারা সারা পরে পানি একটু ঠান্ডা হয়েছে। তো আগে শাক দিয়ে খেয়ে নিতেছি। নিচের আমনে আর এই যে গরু মাংস চাপ করছে ভাবি। এই কালকে কাঁঠাল নিয়ে কিভাবে আসবে? তো মা হারা গেছে বা আমাদের বাড়িতে নতুন বাড়িতে কাঁঠাল পেকে গেছে, আম পেকে গেছে, এগুলো সবাইকে দিয়ে তো বাসায় 2-3টা মনে আনতে পারে। আনাই ঝামেলা। আজকে ভাবি সব কিছু রান্না করছে, অনেক মজার মজার খাবার। তো ভাবিটাতে মজার মজার খাবার দুপুরে খাইতেছি একসাথে। তো আপনারা চলে আসেন, তো খাবারটা শেষ করি, তারপর আপনাদের সাথে কথা বলবো। সকাল উঠে আমি নাস্তা খাইছি, নাস্তা খাই আমি শুয়েছিলাম, শরীর খুবই খারাপ ছিল। তো ভাবি দুপুরে মজার মজার খাবার রান্না করছে, ওগুলো উঠে গোসল করে খাবার খেয়ে পরে আবার শুয়েছিলাম। ভাবি একটু রেস্ট নিছে। তারপরে মাসের বাজার কিছু বাকি ছিল, তো ওগুলো নিয়ে আসলাম। আটা, তো চিনি, তেল, এগুলো ঈদের আগে করা ছিল না, ঈদের আগে করা ছিল, তো এখন লাগবে। সেই জন্যে দুপুরে তো সকাল থেকে দুপুর পর্যন্ত বাইরে বের হওয়া যায় না, এত গরম। তো এখন গেছি, এখন মার্কেটেই বন্ধ হয়ে যাইতেছে, তাড়াতাড়ি বাজার নিয়ে আসলাম। তো কী কী বাজার আনছি এগুলো দেখাবো। আর এখন বিকালের নাস্তায় যে পাস্তা বের করেন, আইসক্রিম আনলাম। তো এটা গিফট করলো একজনে, আর এটা আমি নিয়ে আসছি বাটি। তো আমরা সবাই আইসক্রিম পছন্দ। দেন ওই যে স্লিপ, বাজারের স্লিপগুলো, এটা রাখি, এটা একটু বরফ হ্যাঁ একটু ইয়ে হলো পরে খাই। তো সব বাতি বন্ধ দি, মার্কেটেই তাড়াতাড়ি লাইটগুলো বন্ধ করে দিছে না, একটা লাইট চালু করে সব দোকানে লাইট মনে করেন কাস্টমারের দিয়া এখন বন্ধ করে দিবে, এই অবস্থা। তো চলেন কি কি বাজার আনছি সব কিছুই দেখাবো। তো যে যে বাজার বাকি ছিল ওগুলি আনছি এই যে বস্তায়, এখন কিছু করব না, তো এই যে বস্তায়। ক্লিন করে পরে দিব। তো ভাবি নাকি এগুলো বলতেছে এগুলো কিছু এখন খুলবে না, যে তেল আনা হয়েছে, তেল তো একবারে আনি। হ্যাঁ, তো সেই জন্যে ঝাড়ু দিয়ে ওগুলো পরিষ্কার কইরা, তো পরশু দিন ভাই আম আনছিল, নামাইছি খাইছি, যেগুলো খাইবো। আর মা আব্বা আসবে কবে, আজকে এখন ফোন দিব। চামিচ নিয়ে বলছিলাম একটু সময় থাকলে কচুরিয়া ফাস্টফুডে বৈশা চটপুটি খাইতাম, তো আর খাওয়া হইল না। তাড়াতাড়ি দেখি দোকান বন্ধ করে ভাবি চলেন এলাকার থেকেই পাস্তা নিয়ে খাবো। তো জানছি পাস্তা নিয়ে আসলাম। তো 3জনে বসে খায়া ফেলাই হালকা পাতা নাস্তা। ইয়া দিয়ে পাস্তা দেখ অনেক সুন্দর করে ইয়া করছে ওরা, আজকেই খুলছে ওরা দোকান, পাস্তার ইয়াটা। প্রচুর গরম, তারপর রাত্রে দেখছেন গরমটা।
আর দিনে তো যাইতে চাই না, কি লিগে এই জন্যই যাইতে চাই না। দিনে তো কলিজা বের হয়ে যায়। প্রচুর গরম তো, এখন নাস্তাটা করি। বাইরে তো আর করতে পারলাম না, ঈদের পর আর বাহিরেই যাই নাই। তো বলছি উনি বৈশা বৈশা তিনজনে মিলে খাবো, তো এই সৌভাগ্য হয় নাই, একদিন গিয়ে খাবো পুরোপুরি ঠিক হোক। তো ঠিক আছে, এখন আমরা নাস্তাটা করি। তো আপনারা যে যেন থেকে ভিডিওটা দেখতেছেন, পুরো ভিডিওটা দেখে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো এই পর্যন্ত ভিডিওটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।